With JavaScript we can manipulate the CSS of any element of the page. মানে কি? আমরা CSS এর manipulate the CSS of any element of the page. একটা পেজের যে কোনো এলিমেন্টের CSS কে আমরা ম্যানিপুলেট করতে পারি কি দিয়ে? JavaScript দিয়ে, ঠিক আছে? For this we just need to use the style property of the elements. কি করতে হবে? এটা করার জন্য আমাদের জাস্ট স্টাইল প্রপার্টিটা ইউজ করতে হবে, ঠিক আছে? সো আমরা স্টাইল প্রপার্টিটা ইউজ করে পুরো পেজের ভিতরে যে কোনো এলিমেন্টের সিএসএস আমরা ম্যানিপুলেশন করতে পারবো। ওকে, সো দেখেন কিভাবে করব। ধরেন এই যে একটা বাটন আছে, এই যে বাটনটা ক্লিক করলে কিছু একটা হবে। ধরেন বাটনটা ক্লিক করলে বাটনের কালারটা আছে গ্রিন, আমরা করে ফেলবো রেড, ঠিক আছে? ক্লিক করলে অথবা হোভার করলে, হোভার আছে না অন মাউস ওভার, ওটা দিয়ে। সো এই বাটনটাকে ধরবো কি দিয়ে? আইডি দিয়ে ধরবো। দেন এখানে কি বলছি? ক্লিক হেয়ার টু চেঞ্জ কালার এন্ড মুভ ইট টু দ্য রাইট। মানে ক্লিক করলে এটা কালারও চেঞ্জ হবে, রাইটে মুভ হবে। সো এটা কিভাবে করব? এটা এখানে দেখেন দেওয়া আছে। বাটন দিয়ে ধরলাম এলিমেন্টটাকে, আইডি দিয়ে ধরলাম, দেন অন ক্লিক ইভেন্ট দিলাম। অন ক্লিক ইভেন্টের ভিতরে আমি দুইটা স্টাইল দিব, ঠিক আছে? এখন স্টাইল দেওয়ার জন্য আমাদের বলে দিতে হবে কোন বাটনে স্টাইল হবে। আমরা চাইলে একটাতে ক্লিক করলে আরেকটাতেও ম্যানিপুলেশন করতে পারি, ঠিক আছে? ধরুন আমরা ক্লিক করব এখানে, কিন্তু এখানে ক্লিক করলে এটার কালার চেঞ্জ হবে, এটাও আমরা করতে পারি। সেজন্য এটাকে ক্লিকের জন্য একবার ধরতে হবে এবং কালার সেট করার জন্য আরেকবার ধরতে হবে, ঠিক আছে? সো এখানে দেখেন ফার্স্টে ধরছে কিসের জন্য? অন ক্লিক ইভেন্ট সেট করার জন্য। তারপরে আবার ধরছে কি জন্য? স্টাইল প্রপার্টি দেওয়ার জন্য, ঠিক আছে? সেকেন্ড টাইম কি বলছে? স্টাইল। দেন এটা থার্ড ব্র্যাকেট দিছে, থার্ড ব্র্যাকেটের ভিতরে ব্যাকগ্রাউন্ড কালার ইজ ইকুয়াল টু পার্পল। সো এটা আমরা কখন এভাবে লিখতাম? কখন? অবজেক্টের ক্ষেত্রে না, এভাবে লিখতাম আমরা। তার মানে স্টাইল কি একটা অবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ড কালার কি একটা কি না? অবজেক্টের কিটাকে ধরার সময় আমরা এভাবে ধরি না? সো এটা হলো স্টাইলের একটা কি, রাইট? এবং এটা হলো কি? ভ্যালু। সো এই কিটাকে ধরে আমরা এই ভ্যালুটাকে চেঞ্জ করতেছি, ঠিক আছে? এই হলো আপনার স্টাইল প্রপার্টির কাজ, আর ইউজ করতে হবে এভাবে, ঠিক আছে? তার মানে আমাদের স্টাইল প্রপার্টি একটা অবজেক্ট দেওয়া আছে, সেই অবজেক্টটার কিগুলোকে ধরে ধরে আমরা স্টাইল চেঞ্জ করতে পারি। কিগুলো কি? যত সিএসএস এর প্রপার্টি আছে সব এগুলো কি আকারে দেওয়া আছে, ঠিক আছে? ওকে, সো এটা এভাবে করতে পারি। আর এখানে দেখেন আরেকটা আছে স্টাইল ডট ট্রান্সফর্ম, ঠিক আছে? সো ট্রান্সফর্মটা আবার কিভাবে দিছে? এখানে কিন্তু আবার ধরেন আপনার এভাবে দেয় নাই, দিছে এভাবে দিছে, এভাবে দেয় নাই। এটা আবার দিছে কিভাবে? ডট দিয়েও আমরা কিটাকে ধরতে পারি না? আমরা ডট দিয়ে ধরতে পারি, আবার থার্ড ব্র্যাকেট দিয়ে এভাবেও ধরতে পারি, তাই না? সো এটা আবার ডট দিয়ে ধরছে, এটা ডট দিয়ে ধরলো না কেন? কারণ এর ভিতরে আছে কি? একটা হাইফেন, ঠিক আছে? যেহেতু হাইফেন আছে, হাইফেন থাকলে কি হয়? দুইটা ওয়ার্ড আলাদা হয়ে যায় আর কি জাভাস্ক্রিপ্টে, ঠিক আছে? জাভাস্ক্রিপ্টে ফাংশন লেখার নিয়ম কি? একটা ওয়ার্ড প্রয়োজনে আমরা কি, হ্যাঁ, ইনভার্টেড কমার জন্য না, ইনভার্টেড কমার জন্য না। ধরেন আমরা যখন একটা ওয়েব অবজেক্ট বানাই তখন আমাদের ইনভার্টেড কমা থাকে না অবজেক্টে? আমরা চাইলে ইনভার্টেড কমা দিয়েও ধরতে পারি, ইনভার্টেড কমা ছাড়াও ধরতে পারি, তাই না? বাট আমরা যখন কল করি আমরা কিন্তু দুইভাবেই কল করতে পারি, এভাবেও কল করতে পারি, এভাবেও কল করতে পারি, তাই না? যেহেতু এখানে দুইটা ওয়ার্ড আছে, যেই প্রপার্টিগুলোতে দুইটা ওয়ার্ড থাকবে সেই প্রপার্টিগুলোকে আমরা হয় এভাবে দিতে পারি, অথবা এটাকে আমরা এভাবে লিখতে পারি ব্যাকগ্রাউন্ড, এই কালারটা বড় হাতের দিয়ে একসাথে লাগাই দেয়, ক্যামেল কেস, ঠিক আছে? এই দুইটা ভাবে আমাদের করতে হবে। আমরা একটু গিয়ে দেখি, এটা কপি করে নিয়ে যাই বা আমরা নিজেরাই লিখি। সো এই বাটনটাকে আমরা চেঞ্জ করব। বাটনের আগে দেখতে হবে কি এটার আইডিটা কি, এটার আইডিটা কি দেখতে হবে। ধরেন এই আইডিটা হলো কালার বাটন, এটাকে কপি করে নিলাম। দেন আমরা যাব আসলাম। সো কি লিখবো? ডকুমেন্ট ডট get element by id
দেন কালার বাটন ডট অন ক্লিক, রাইট? অন ক্লিক, দেন এর ভিতরে একটা ফাংশন রান হবে। এরপরে ওকে, দেন আমাদের কি কাজ করতে হবে এখন? ওই বাটনটাকে ধরে বাটনের ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করব, রাইট? তো ওই বাটনটাকে ধরার জন্য আবার কি করতে হবে? আবার document.getElementById দিতে হবে, রাইট? সো দিলাম document.getElementById, কি সেম না? কালার বাটন, দেন ডট স্টাইল, ঠিক আছে? এখন স্টাইলে আসার পরে এখন আমাদের ওখানে দেখাইছি কিভাবে, ওখানে দেখাইছে হলো থার্ড ব্র্যাকেট ইউজ করে এর ভিতরে কোটেশন দিয়ে ব্যাকগ্রাউন্ড দেন ড্যাশ দেন কালার, রাইট? তারপরে ইকুয়াল টু, তারপরে ভ্যালু। ভ্যালু কি দেওয়া আছে? ধরুন আমরা রেড দিলাম, ঠিক আছে? এখন দেওয়া আছে গ্রিন, এটা ক্লিক করলে হবে কি রেড নাকি? এখন দেওয়া আছে গ্রিন, ক্লিক করলে হবে রেড। হয়েছে? আগে কি হইতো? আগে হয়তো আগে হয় নাই। সো এখন কেন হচ্ছে? কারণ আমি এখানে ধরে ম্যানিপুলেশন করে দিছি, ঠিক আছে? হ্যাঁ ভাই, আসে নাই তো এখান থেকে বের হয়েছে কিন্তু আসে নাই, বলছে 12:30টার দিকে আসতে পারে। হ্যাঁ বলবো তো, কি ম্যাম বলবো। এখন এখান থেকে বের হয়ে কি আপনাদের ওদিকে যাবে কিনা আমি নট শিওর, কিন্তু এখান থেকে চলে গেছে, আমাদের সাথে দেখা করে নাই, মাঠ থেকে চলে গেছে, ল্যাবে ঢুকে নাই। এখন আপনাদের ওদিকে যেতে পারে, আপনি আপনারা রেডি থাকতে পারেন। এই তো 10-15 মিনিট আগে। ওকে, সো এটা ক্লিয়ার না? ক্লিয়ার? এটা দিয়ে ধরলাম, দেন অন ক্লিক ফাংশনটা রান করলাম, এর ভিতরে স্টাইল প্রপার্টি দিলাম, আবার ধরে স্টাইল প্রপার্টি দিলাম, দেন ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, যেহেতু এটা অবজেক্ট তাই আমরা এইভাবে কিটাকে ধরে এভাবে কালারটা চেঞ্জ করতে পারি, এবং এটা কিন্তু কালার চেঞ্জ হচ্ছে, তাই না? আমি যদি রিলোড দেই, এখন এই হলো আগের অবস্থা, ক্লিক করলাম, এই হলো পরের অবস্থা, ঠিক আছে? সো এখন আমি কিন্তু চাইলে অবজেক্ট যেহেতু, সো আমরা কিন্তু এখানে আরেকটা সিস্টেম আছে, সেটা হলো আমি এভাবে না দিয়ে আমি এখানে ডট দিব, দেন ব্যাকগ্রাউন্ড দেওয়ার পরে কালারটা এভাবে দিব, ঠিক আছে? কালার, ঠিক আছে? মানে কিন্তু এভাবে দিলেও কাজ করবে, ঠিক আছে? হয়েছে? সো আমাদের দুইটা মেথডই ওরা বানায় রাখছে, ঠিক আছে? আমরা চাইলে ওইভাবেও দিতে পারি, এভাবেও দিতে পারি। সো আমরা সবসময় কি এটা ইউজ করব যেটা ইউজফুল, তাই না? ধরেন আমি এখানে ডট দিলাম, দেখেন স্টাইল ডট আমাদের এখানে সাজেস্ট করতেছে, এখানে আপনি ব্যাকগ্রাউন্ড পাবেন BA, দেন এই যে ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড কালার দিবেন, দেন রেড। ওকে, ক্লিক করলাম, রেড হয়ে যাচ্ছে। এখন আরেকটাও দেখাইছে, সেটা হলো কি ট্রান্সফর্ম প্রপার্টি, ঠিক আছে? সো এখানে কি করছে, ধরেন আমরা এটাকে কি করতে পারি, ডুপ্লিকেট করে ফেলতে পারি, যদি একই এলিমেন্ট। সো ডুপ্লিকেট করে এখানে আমরা চেঞ্জ করে দিব ট্রান্সফর্ম, দেন ট্রান্সফর্মটা কি হবে, ট্রান্সলেট, রাইট? ট্রান্সলেট এক্স, ট্রান্সলেট এক্স 100 পিক্সেল, ঠিক আছে? দেন এক্স এর দিকে ও 100 পিক্সেল সরে যাবে, পজিটিভ ভ্যালু 100 পিক্সেল সরে যাবে, ঠিক আছে? এখন আমি ক্লিক করলাম, ও কিন্তু পজিটিভ ওয়েতে এক্স সাপেক্ষে 100 পিক্সেল সরে গেছে, ঠিক আছে? এখন আমি যদি এটাকে আবার নেগেটিভ ভ্যালু দিতাম, তাহলে এটা কোথায় যেত বলেন তো? এদিকে যাইতো, রাইট? এই ট্রান্সফর্ম, ট্রান্সলেট এগুলো শিখছেন আপনারা CSS এ? দেখেন ক্লিক করছি, সে কিন্তু জায়গা থেকে বামে চলে গেছে, তাই না? সো আমরা চাইলে এইভাবে ম্যানিপুলেশন করতে পারি এনি এলিমেন্ট, ঠিক আছে? ধরেন অন্য কোন এলিমেন্ট আমরা করব,
ধরেন এটাতে কোনো আইডি আছে কিনা দেখি, এতে কি আছে। আইডি নাই, এটাতে আইডি আছে, এখানে একটা আইডি আছে, এই যে এখানে একটা আইডি আছে, এটা কোনটা? বটম এরিয়া। বটম এরিয়া কোথায়? দেখ, এই পুরো কন্টেনারের নাম হলো বটম এরিয়া, ঠিক আছে? আমরা এইটাকে ধরি, এই বাটনটাকে ক্লিক করলে বটম এরিয়ার কালারটা চেঞ্জ করব, ঠিক আছে? বটম এরিয়াকে ধরলাম, ধরার পরে এটাকে আপাতত কমেন্ট করে রাখি। দেন আমরা এটাকে ক্লিক করব, কালার কোথায় চেঞ্জ হবে বলেন তো? হ্যালো, ব্যাকগ্রাউন্ড কালার কোথায় চেঞ্জ হবে? এই যে দেখছেন বটম এরিয়া। বাট আমরা ক্লিক করছি এটাতে, কাজ করতেছে এইটাতে। সো এই দুইটাতে সিলেক্ট করার কাজটা বুঝতে পারছেন? একটু কি প্র্যাকটিস করবেন নাকি? একটু করেন, মজা পাবেন, করেন নাকি? আপনারা একটু